বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজ একটি অপূর্ব সুন্দর কাহিনী বলবো। ঠাকুরের জীবনে যে কত কাহিনী ঘটেছে, তিনি যে অন্তর্যামী, তার কত রকম ঘটনা যে ঘটেছে ভক্তদের সাথে, তার অন্ত নেই। আজকে একটি কাহিনী বলছি আমি। একদিন শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যার আগে বললেন, আজ আমাকে একটি ছাতি ও একটি বাতি নিয়ে পদ্মার চরে যেতে হবে। তো ভক্তরা ঠাকুরের এই কথার কিছু বুঝতে পারলেন না। সন্ধ্যার কিছুক্ষণ পরে এক ভদ্রলোক এসে ঠাকুরকে প্রণাম করে জানালেন, ঠাকুর, আজকে আপনি না থাকলে আজকে আমার যে কি হতো, আপনি বাঁচালেন, তাই আমি ফিরে এলাম। ঠাকুর জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তো ভদ্রলোক বললেন যে, আজ আমি দিনের বেলা কুষ্টিয়া থেকে দিনেই ফিরব বলে ভেবেছি, কিন্তু সেখানকার কিছু কাজ করতে দেরি হয়ে যাওয়ায় আমার ফিরতে দেরি হলো। আমি পদ্মা নদী পার হতে দেরি হয়, অন্ধকার নেমে গেছে, আকাশে মেঘ, ঘন অন্ধকার। পদ্মার চরে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। রুদ্ধশ্বাসে ছুটে চলেছি, কিন্তু কোন দিকে যাচ্ছি কিছুই ঠাহর করতে পারছি না। এমন সময় ভাবলাম, আপনার কথা মনে পড়ল। লোকে মুখে শুনেছি আপনি নাকি অন্তর্যামী, তাই ভাবলাম যে আপনি যদি একটি ছাতি ও একটি বাতি নিয়ে আসেন, খুব ভালো হয়। এমন সময় একটি লোক একটি বাতি হাতে আমার সামনে দিক দিয়ে এগিয়ে এগিয়ে চলছে। আমি তাকে অনেকবার ডাকছি, কিন্তু তিনি আমার ডাক কিছুতেই শুনছেন না। আর আমি সেই আলোতেই, তার যে হাতে বাতি, সেই বাতির আলোতেই আমি এগিয়ে 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 চলতে চলতে আমি পদ্মার চর পার হয়ে এই আশ্রমের নিকটে পৌঁছে গেলাম। তাই ভাবছি যে আপনার দেখা করেই যাই, এই দেখা করতে এলাম। দেখুন, তখন ভক্তরা বুঝতে পারলেন যে ঠাকুর যে সেই সন্ধ্যার অনেক আগেই বলছেন যে আমাকে আজকে পদ্মার তীরে যেতে হবে একটি ছাতি ও বাতি হাতে নিয়ে। কখন কোথায় কি হবে ঠাকুরের সব জানা। তিনি অন্তর্যামী, তাই সেই মানুষটি যে বিপদে পড়বে, অন্ধকারে ঠাকুরকে অনুসরণ করবে, ঠাকুরের কাছে একজন মানুষ চাইবেন যে তাকে আলো দেখিয়ে নিয়ে যাবে, ঠাকুর আগাম তা বুঝতে পেরেছে। শুনে সবাই বিস্মিত হয়ে বললেন, দেখুন তো ঠাকুর আমাদের জীবনে কিভাবে আমাদের অন্ধকারে আলো জ্বালিয়ে পথ দেখিয়ে যাচ্ছেন। আজও কিন্তু ঠাকুর রয়েছেন, তিনি থাকবেনই। এভাবেই তিনি আমাদের বিপদে আপদে সব সময় কিন্তু কোনো না কোনো মাধ্যমে আমাদেরকে বিপদমুক্ত করেই চলেছেন।
একটু শুধু বিশ্বাস, ভালোবাসা দরকার তার প্রতি। এটুকু থাকলেই আমাদের যত আপদ বিপদ, জীবনে যত অন্ধকার নেমে আসুক না কেন, আলো আমাদের আসবেই। সেই ঠাকুরের আলো আমাদের কখনোই আমাদের থেকে সরে যাবে না। কিন্তু ঠাকুরের যে নির্দেশগুলি আছে সেগুলি বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দের সহিত পরিপালন করে যেতে হবে। তাহলে আর কোনো চিন্তা নেই। ঠাকুরের বাণীতে আছে না, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কি, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমিই ভাবো তাকে। এটি গানও আছে না, যে ও তুই ভাবতে গেলে কুল পাবি না, ভাবনাই শুধু হবে সার, পর রুটে তার চরণ তলে যে করবে এই ভগবান। কি হবে কি না হবে এই ভাবনা চিন্তা করে করে আমরা আমাদের আনন্দটাকে হারিয়ে ফেলি। অনেক সময় নানা চিন্তায়, দুশ্চিন্তায় বিব্রত হয়ে উঠি, শরীর খারাপ করে ফেলি। বিশ্বাসের ভাণ্ডারটা যদি আমরা পূর্ণ করতে পারি, একটু ভালোবেসে চলি, তাহলে দেখা যাবে যে এত সমস্যার মধ্যেও, জীবনে তো হাজার হাজার সমস্যা, আমাদের সমস্যার মধ্যেও কি যেন আমাকে সবসময় হাত ধরে টেনে সব সমস্যাকে সরিয়ে দিয়ে সুন্দরভাবে আমাদের জীবনের অন্তিম লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে। কত রকমভাবে ঠাকুর বানিয়ে দিয়েছেন, ঝড়ঝঞ্ঝা আসুক যতই মনে রাখির জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর, ভাবনা কি বাদ। তিনি আমার সব সময় আমার চিন্তা করছেন, কি করে আমি ভালো থাকব, কি করে আমরা সুখে থাকবো, আনন্দে থাকব। কিন্তু তিনি তো বিধাতা, যা ইচ্ছে তা করবে তুমি, তা কিন্তু চলবে না। আমি যা ইচ্ছে তাই করে যাব আর তিনি রক্ষা করবেন তাহলে না। রক্ষার বিধিকে অনুসরণ যদি আমি না করি, রক্ষার বিধিকে যদি আমি পরিপালন না করি, তাহলে কিন্তু আমার রক্ষা হবে না। যা ইচ্ছে তা করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ বলে পরিস্থিতি ছাড়বে না। তাই আমার কর্মকে কিন্তু সুন্দরভাবে নিয়ন্ত্রিত করতে হবে। এমন কোনো কর্ম আমরা করব না যা ঠাকুরকে কষ্ট দেয়, যা তিনি পছন্দ করেন না। তাহলে সুখ শান্তি এগুলো কিন্তু আমাদের করায়ত্ত থাকবে। কখনোই আমাদের শান্তি সুখ ত্যাগ করবে না যদি আমরা ঠাকুরকে নিয়ে ঠাকুরের কথা মতো চলি, জীবনটাকে তার মতো করে পরিচালিত করি, আমার মতো নয়। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন। প্রিয় পরমের আতুল চলে এই প্রার্থনা করছি। জয় গুরু।